আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। এটা অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদেরই অ্যালার্ট করার জন্য। আগামীকাল ২২শে জুলাই বুধবার, অষ্টমী তিথি, সাথী নক্ষত্র, সাধ্য যোগ ও জন্মরাশি তুলা। এবার ১২টি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব। কোন কোন দিক থেকে ভালো, কোন কোন দিক থেকে খারাপ সবটাই বলবো এবং বোঝানোর চেষ্টা করব। তাই সঙ্গে থাকার অনুরোধ রইল। সঙ্গে থাকলে অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন। আগামীকাল ৩ টে রাশির জাতক জাতিকাদের অর্থপ্রাপ্তির যোগে হঠাৎ ভাগ্য বদলাতে পারে। ৫ রাশির শুভ কোনো খবর আসতে পারে। ৪ টে রাশি সাবধান থাকতে বলব। এই আলোচনা শুনে বুঝে যদি আপনারা আপনাদের জীবনে এপ্লাই করতে পারেন, সেক্ষেত্রে 100% সফলতা। অর্থাৎ অনেকেই আছেন কানে শুনে ভাগ্য বদলাতে চাইছেন, কানে শুনে ধনী হতে চাইছেন। তাদের উদ্দেশ্যে বলব, কানে শুনে কখনো ভাগ্য বদলায় না। কানে শুনে আপনার জীবনে এপ্লাই করলে ভাগ্য বদলায়। অর্থাৎ আমি যে রাশির নিয়ে আলোচনা করব যে অর্থপ্রাপ্তির যোগ, তারা যদি অ্যালার্ট থাকে, তাদের জীবনে যদি সুযোগগুলো আসে সেগুলো গ্রহণ করে, অবশ্যই তাদের ভাগ্যের পরিবর্তন ঘটবে। বা এই যে প্রাপ্তির কথা বলছি সেই দিকেও যদি একটু ধ্যান থাকে, একটু চেষ্টা করে, ভাগ্যের পরিবর্তন ঘটবে। যাদের শুভ কোনো খবর আসতে পারে বলছি, তারা যদি অ্যালার্ট থাকে, শুভ খবর পাওয়ার সাথে, সাথে সেটা কাজে লাগাতে পারে, তাদের জীবনের পরিবর্তন ঘটবে। যাদের সাবধান থাকতে বলছি, তারা যদি নিজেকে একটু গুটিয়ে রাখে, একটু সতর্ক থাকে, সম্পূর্ণভাবে সেফ থাকবে এবং ভালো থাকবে। খারাপটা ঘটবে না। তার মানে এটাই বোঝাতে চাইছি, এই আলোচনাগুলো শুনে চুপচাপ বসে মিলিয়ে নেওয়ার চেষ্টা করবেন না। এই আলোচনাগুলো শুনে নিজেদের জীবনে এপ্লাই করার চেষ্টা করুন। তাতে যা পরিশ্রম করার করুন, যেখানে যাবার যান, কিন্তু চেষ্টা করুন। চেষ্টা করলে আপনার সফলতা 100% থাকবে। চেষ্টা করতে হবে। আর আমরা কোনো চেষ্টা করব না, কানে শুনেই কোটিপতি হতে চাই, সেই জায়গাগুলো কিন্তু আপনাদের অসম্ভব ব্যাপার, হতে পারে না। তাই আমি প্রত্যেকটা আলোচনায় আপনাদের বোঝানোর চেষ্টা করি, কানে শুনে কখনো ভাগ্য বদলায় না। যতক্ষণ না আপনি আপনার জীবনে এপ্লাই করছেন। অবশ্যই আলোচনা থাকবে শেষ পর্যন্ত। দেখলে বা শুনলে জানতে পারবেন আগামীকালের রাহুকাল সময়, যেটাকে আমরা অশুভ সময় বলি, এবং শুভ সময়, লাকি নাম্বার সবটাই বলবো, বোঝানোর চেষ্টা করব। আর অবশ্যই এই আলোচনার মাধ্যমে আপনাদের অনেক মোটিভেট করার চেষ্টা করব। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলি। নমস্কার, জয় মা কামাখ্যা। শ্যামা তারা, তারা যারা ভীষণভাবে সমস্যা, বিপদে আছেন, বহু জায়গায় গিয়েও হয়তো প্রতিকার প্রতিবিধান সঠিক করতে পারেননি। কোনো রকম উপকার আপনারা পাননি। আমি বলব একবার হলেও আমার সাথে সাক্ষাৎ করতে পারেন। আমাকে পাবেন আমার নিজের মন্দিরে ১০ মহাবিদ্যা কালীবাড়ি। প্রত্যেক সপ্তাহে ৩ দিন সোমবার, মঙ্গলবার, বুধবার তারাপীঠ ইংরেজি মাসের শুরু শেষ। এই সামনের আগস্ট মাসে থাকছি ১ তারিখে অর্থাৎ ১লা আগস্ট। সময় আর বেশি নেই। জুলাই মাস শেষ হতে চলেছে। জুলাই মাসের শেষ দিন আপনারা কিন্তু পৌঁছে যেতে পারবেন, যারা আমার সাথে সাক্ষাৎ করবেন। কারণ তার পরের দিনই আমি তারাপীঠ থাকছি। একদম 1st আগস্টেই আমি থাকছি তারাপীঠ। আবার আগস্ট মাসের শেষ শনিবার থাকছি তারাপীঠ। এটা আগস্টের শুরু শনিবার, আবার লাস্ট শনিবার। আমি মাসে ২ বার করেই তারাপীঠ থাকি। তাই জুলাই মাস কিন্তু শেষ হয়ে গেছে। তারাপীঠ ১৮ তারিখে ছিলাম এবং সামনে আগস্টের ১ তারিখ তারাপীঠ থাকছি। যারা আসতে চাইছেন অবশ্যই নামটা লিখিয়ে দেবেন। স্ক্রিনে দেওয়া দেখবেন নাম্বার আছে 6274, এই নাম্বারগুলো সেভ করুন। কল করুন বা হোয়াটসঅ্যাপ করুন, করে কথা বলুন, ভালো-মন্দ বুঝুন, জানুন, তারপর নামটা লিখে দিন। যদি আপনি তারাপীঠ আসতে চান বা আমার মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়ি আসতে চান। আর যারা ভাবছেন যে বহুদূর থেকে আমরা প্রোগ্রাম দেখে যাওয়া সম্ভব না, তাদের ক্ষেত্রেও বলব, আপনারাও কিন্তু আমার সাথে সাক্ষাৎ করতে পারেন যদি প্রয়োজন থাকে তো। কারণ আমার অনলাইন সম্পূর্ণভাবে চালু আছে। আপনি আপনার বাড়িতে বসে আমার সাথে সাক্ষাৎ করতে পারবেন অনলাইনের মাধ্যমে। এটা সম্ভব। তাই যদি মনে হয় আপনার প্রবলেম আছে, আপনার প্রয়োজন আছে আমার সাথে সাক্ষাৎ করা, সেটা আপনি বাড়িতে বসেও পারবেন, সরাসরি চেম্বারে এসেও পারবেন। অবশ্যই ফোন
অফিস টাইমে করবেন, করে জেনে নেবেন, নামটা লিখে দেবেন। অফিস টাইম আমাদের সকাল ১০টা থেকে সন্ধ্যে ৬টা, সমস্ত ফোন, WhatsApp খোলা। সন্ধ্যে ৬টার পর সবটা বন্ধ হয়ে যায়। ৬টার পরে কোনো রকম যোগাযোগ করবেন না। তাই যদি আপনার প্রয়োজন থাকে অবশ্যই বলব আপনারা WhatsApp নাম্বার বা কলিং নাম্বার কল করে ভালো-মন্দ জেনে নামটা লিখে দেবেন। অবশ্যই সেটা অফিস টাইম হতে হবে। এবার আসুন আজকের যে আলোচনা, দৈনিক রাশিফল প্রত্যেকটা দিনের প্রোগ্রাম আমি একইভাবে আপনাদের সঙ্গে আলোচনার মাধ্যমে এলার্ট করার চেষ্টা করে যাই যে আপনার ভালো, আপনার খারাপ সেইভাবে চলুন। অবশ্যই ভাগ্যের পরিবর্তন আপনারা ঘটাতে পারবেন। আমি এখন রাশি ধরে, ধরে বলব। একদম মেষ থেকে মিন। এর মধ্যে কোনটা আপনার রাশি সেইভাবে আপনি মিলে নিতে অবশ্যই পারবেন। মেষ রাশির জাতক জাতিকাদের যদি বলি তাহলে বলব আপনার সময়টা কিন্তু একটু খারাপ যেতে চলেছে। অর্থাৎ আপনাকে অ্যালার্ট থাকতে হবে। সমস্ত কিছু বুঝে শুনে কাজ করতে হবে। কোনো কিছু ভুল করলে সেখান থেকে কিন্তু আপনি অনেক কিছু থেকে বঞ্চিত হতে পারেন। তাই অ্যালার্ট থাকতে অনুরোধ করব। বৃষ রাশির জাতক জাতিকাদের প্রাপ্তিযোগ হঠাৎ ভাগ্য বদলাতে পারে। নানা জায়গা থেকে অর্থ আকর্ষিত হয়ে আসতে পারে। এটা অত্যন্ত শুভ। অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। মিথুন রাশির জাতক জাতিকাদের অবশ্যই সাবধান থাকতে বলব। নানাভাবে আপনার উপরে চাপ তৈরি হতে পারে। মানসিক চাপ, আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া, স্বাস্থ্য খারাপ থাকা এগুলো কিন্তু লক্ষ্য করা যাবে। এর জন্য অ্যালার্ট থাকুন, সচেতন একটু হওয়ার চেষ্টা করুন, ভালো থাকবেন। কর্কট রাশির জাতক জাতিকাদের অবশ্যই বলব সময়টা কিন্তু অত্যন্ত শুভ। আপনি আপনার ভাগ্যকে বদলে ফেলতে পারবেন। অর্থ প্রাপ্তির যোগ কিন্তু তৈরি হয়েছে। সেক্ষেত্রে আপনার জীবনের পরিবর্তন ঘটবে এটাই স্বাভাবিক। অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। দেখুন আমার এই কথাগুলো আপনারা মিলিয়ে নিতে পারবেন। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি বলি তাহলে বলব সময়টা শুভ। আপনি নতুন কোনো খবর পেতে পারেন। বহুদিনের আটকে থাকা কাজ ক্লিয়ার হতে পারে। বেকারত্ব দূর হতে পারে যদি এই সিংহ রাশির জাতক জাতিকারা বেকার থেকে থাকে। তাদের জন্যও কিন্তু খুব বেটার সময় আগামীকাল থাকছে। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব একটু সচেতন থাকতে হবে, না হলে আপনার বন্ধু, আপনার বান্ধবী আপনার ক্ষতি করতে পারে। তাও আর্থিক দিক থেকে। আপনাকে সমস্ত দিক থেকে ফাঁসিয়েও দিতে পারে। অবশ্যই সেটা আর্থিক দিক থেকে। হয়তো কোনো জায়গায় একটা কিছু ঘটিয়ে আপনার নামে ফেলল, সেখানে আর্থিক দিক থেকে আপনার কিছু ক্ষতি হতে পারে। বা আপনার একটা অপমানজনক কথা বলল সকলের মাঝে, আপনার প্রেস্টিজে লাগতে পারে। তাই এগুলো একটু এড়িয়ে চলার চেষ্টা করুন। তুলা রাশির জাতক জাতিকাদের কিন্তু দারুণ সময়। হঠাৎ ভাগ্য বদলাতে পারে প্রাপ্তিযোগে, কারণ প্রাপ্তিযোগ তৈরি হয়েছে। সেক্ষেত্রে আপনার ভাগ্যের পরিবর্তন ঘটবে, এটাই স্বাভাবিক। তাই অ্যালার্ট থাকতে বলব, চোখ কান খোলা রাখতে বলব। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কিন্তু সময়টা খুব একটা ভালো যাবে না। নানাভাবে আপনি কিন্তু চাপে থাকবেন। ব্যবসা মন্দা যাবে, ভালো যাবে না। বহু জায়গায় আপনি ধার দিয়ে রেখেছেন, সেখান থেকে টাকা উঠবে না, পিছিয়ে পড়বেন। আপনি ঋণে উল্টো জড়িয়ে যেতে পারেন। এগুলো আপনার সঙ্গে কিন্তু ঘটতে পারে। যেটা আপনাকে কথা দিয়েছে টাকা আপনাকে রিটার্ন করবে, দেবে। আগামীকাল সেই জায়গাগুলো আপনি কিন্তু তাদের কথার দাম কোনরকম পাবেন না। তাই একটু চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। ধনুরাশির জাতক জাতিকাদের দারুণ সময়। যেকোনো কাজে সফলতা, সাকসেস থাকছে এবং নতুন কোনো খবর পেতে পারে, যে খবর ধনুরাশির জাতক এবং জাতিকাদের ভাগ্য বদলাতে পারে। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি বলি তাহলে বলব বহুদিন ধরে আপনি স্বাস্থ্য খারাপে ভুগছেন। আপনার স্বাস্থ্য একদম ভালো হয়ে যেতে পারে। সেই খবরটা আপনি আগামীকাল পেতে পারেন। অর্থাৎ শরীর স্বাস্থ্যর দিক থেকে নিঃসন্দেহে আপনি ভালো থাকবেন এবং শুধু তাই নয়, বহু শত্রু আপনাকে ডিস্টার্ব করছিল। শত্রুর হাত থেকে চিরতরে আপনি মুক্তি পেতে পারেন। কারণ সময়টা আপনার জন্য শুভ। এরপর কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিন্তু একটু টেনশন কাজ করবে, দুশ্চিন্তা কাজ করবে। মানসিক দিক থেকে কিছুটা প্রেশার আপনার উপরে থাকবে। কারণ আপনার সময়টা কিন্তু মিশ্র ফল, ভালো এবং খারাপ। তাই এইগুলো যদি কন্ট্রোল করতে পারেন তাহলে সময়টা অত্যন্ত শুভ। আপনি
সমস্ত কাজে সফলতা পাবেন। সর্বশেষ মীন রাশি। আমি মীন রাশির ক্ষেত্রে বলব, আপনি যদি ব্যবসা করে থাকেন, আপনার জন্য সময়টা অত্যন্ত শুভ। ব্যবসায়িকদের জন্য শুভ। ব্যবসা ছাড়া চাকরি বা অন্যান্য আপনি কোনো কিছুতে যদি যুক্ত থাকেন, এনজিও বা অন্যান্য বিষয়, সেক্ষেত্রে কিন্তু আপনার কিছুটা সমস্যা তৈরি হতে পারে। এতক্ষণ যা আলোচনা করলাম মেষ থেকে মীন ১২টি রাশি, টোটালটাই কিন্তু ওভারঅল একটি প্রেডিকশন। এখানে কারোর ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে আলোচনা করা হয়নি। তাই 50% আমি প্রত্যেকটা আলোচনায় বলি মিলবেই, 50% নাও মিলতে পারে। এবার আসুন আগামীকালের রাহুকাল অর্থাৎ অশুভ সময়। আগামীকাল বেলা ১১টা ৪৩ থেকে দুপুর ১টা ২৩ সময়টা রাহুকাল। এই সময়টা কোনো শুভ কাজ করা যাবে না। এছাড়া সারাটা দিন শুভ। এবার আসুন লাকি নাম্বার 9, 6, 4 এবং 3। এটা ১২টি রাশির জন্যই প্রযোজ্য। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।